বোঝে না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওরা রাস্তায় দাঁড়িয়ে যে পুরো কসম খেয়েছে, জীবনে মজলিসে বসবো না। ওরা তবুই দেখো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, মজলিসে বসবে, হ্যাঁ কি না? তাই প্রত্যেকের উচিত, আশা করবো, হাত জোর করে বলছি, একটু মজলিসে এসে বসো। বলে হুজুর দাঁড়িয়ে আছি, ভালো জিনিস ডাকাডাকি করলে উঠে পালাবো, আছে না? ও চুপ করে দাঁড়িয়ে আছে, দেখো এই যে ডাকা শুরু করেছি, সব দেখো সাইড করছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার সাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আরো জোরে বলবে না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তিতি মেটে না, যতই দরুদ পড়ি তিতি মেটে না। সুন্নাতেও শাস্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে বলো না? নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ধন্য নয়? ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেয়। জোরে বলো। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ডানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আরো জোরে হয় না? তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরুর অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা। একটু গলে মাঝে কে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চলে শোনা ভাই, মৌলী সাহেব পাড়া লোক বসো।
লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর, লা ইলাহা, জোরে জোরে সকলে পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, জোরে জোরে বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول. وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد الولدي وشكت ربي في سكت الولدي. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. प्यारे हाजिरान मजलिस, উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, আজকে মাহফিলের ওলামা হযরত আমারই পরে ফুলফুরা শরীফ থেকে আবুজার সিদ্দিকী ভাইজান, ও আলহামদুলিল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, আমারই পরে হুজুর কেবলা আপনাদের খিদমতে তাশরীফ আনবেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন, গুনাহগারকে আল্লাহ হুজুর কেবলা আসা পর্যন্ত আপনাদের কাছে কিছু আলোচনা। তথাপি অনেক মুরব্বী আব্বাগুলো সব আমার বাপের সমতুল্য মানুষ, আপনারা আমার থেকে নিচে বসে আছেন, সন্তানের মতো উপরে বসে আছেন, অসুবিধা নাই তো? কারোর অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ, তাহলে নিচে নেমে জলসা করবো, বলেন, কোনো অসুবিধা নেই আমার। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহ। এই জায়গাটার নাম হচ্ছে বুরান মোড়, তাই তো? বুরানগড় ভাঙড় থানা, এখন চন্দনেশ্বর হয়ে গেছে।
ভাঙর, বদরা। আলহামদুলিল্লাহ, এই বুরানগর এলাকায় পড়েছে। আমি ফার্স্ট টাইম আসলাম, না এর আগে এসেছি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কাছে আনিয়েছেন। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন। আল্লাহ আপনাদের কাছে, আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরেও আমার কমিটির ভাইগুলো বলছে, ভাইজান আপনি শুধু বেশি গজল বলবেন। তারপরেও দুটো দিনের কথা শুনতে হয় না, হয় না? জোরে বলো বাপ, শুনতে হয়। এই জায়গায় বসেছি আমরা, দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। সুবহানাল্লাহ। চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দেবে। আমরা বিড়ালের মতন বাঁচার জন্য এসেছি দুনিয়ায়, সিংহের মতো বাঁচতে শিখেন, জেনে রেখে দেন। ভাইরা, আব্বারা, তরুণেরা, যদি সুবহানাল্লাহ বলতে যে এই জায়গায় গলা ফেটে মরেও যায়, আমি বিশ্বাস করি তুমি জান্নাতি। পারছে না? কমছে? এই এখানটায় দুজন, এদিকটা দিয়ে দুজন, মিডিলটা থেকে দুজন, আর বাদ বাকি সবাই ফাঁকা দিলে আওয়াজ হবে। আর একসঙ্গে যদি গলা মিলিয়ে দিই আওয়াজ জোরে হবে না? জোরে হবে। তাই যখন সুবহানাল্লাহ বলার দরকার একসঙ্গে বলবো, বলো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলছি, মনে করেন আমি 11টা পর্যন্ত আছি। এই 1.5 ঘন্টা কি একটা 1.5 ঘন্টা কি 1 ঘন্টা দুনিয়ার কথা ত্যাগ করে দেন। ভাবেন দুনিয়ায় আমার কেউ আছে এটাও ভুলে যান, সিরেফ দিনের কথা শুনেন। আল্লাহ নবী সাহাবীরা মাঝে মাঝে যখন নবীর দরবারে যেতেন, নবীর চেহারা দেখলে তারা দুনিয়া ভুলে যেত। জোরে বলে। আজও দুনিয়ায় প্রমাণ, যারা মদিনা শরীফে যায়, সেটা না আছে না, হারা গুম্বাদ जो देखोगे तो दुनिया, বলো না, ভুল যাওগে। তো ইনশাআল্লাহ সত্যি কথাই আপনাদের দোয়ায় অনেক দিন ধরে নিয়ত করছিলাম, আল্লাহ এই বছরে নিয়ে গিয়েছিলেন। সত্যি মক্কায় ছিলাম, কিন্তু মদিনায় এসে যেন জানের তৃপ্তি আলাদা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ কাবার কাবা তো মদিনা। জোরে বলে। কথা ঠিক না ভুল? আল্লাহ রাসূল 3টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? 3টা। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত। কার মধ্যে? কাবা চত্বর। কাবা থেকে একটু ডিসটেন্স দেখবেন মসজিদুল হারাম। হাজী সাহেবরা চলে যায়, সব যারা তওয়াফ করা এমনি হয়ে যায়, মসজিদুল হারামে নামাজ পড়তে চলে যায়। অনেকে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে তো মসজিদুল হারামই শুয়ে থাকে। 7 দিন আছি, জীবন আর কোনোদিন আসতে পারবো কি জানি না। এটা তো জানের জায়গা, এটা তো প্রাণের জায়গা। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লো, সে যেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পেয়ে গেল। কত রাকাত? 1 রাকাত সমান কত? 1 লক্ষ। সওয়াব বেশি না কম? অনেক বেশি। জেনে রেখে দেন, মানে কবুলিয়াত জায়গা ওটা। 2 নাম্বার মসজিদে নববী, যেটা মদিনার মসজিদ। মদিনার মসজিদে অনেকে আবার বলে মদিনায় যে খিলাফ, দেখবেন কিছু কিছু হাজি আছে, এরা হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়। শুনছো তো বাপ? কিছু কিছু হাজি আছে হজ করে এসে আল্লাহর ওলি হয়ে যায়, আবার কিছু কিছু আছে হজ করে এসে পাকা চিটিংবাজ হয়ে যায়। কথা বলে ভুল বলছি না ঠিক বলছি? হজ করে এসে লোকের মারা কমায় না। ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দাও, অনেক হাজি বান্দা আছে মশলা মারে। আমিও মক্কায় 7 দিন ছিলাম, মদিনায় 9 দিন। যে দেখি মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় তো অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে। কথা ঠিক না ভুল? অনেক
হাজি আছে, খবর নিয়ে দেখেন আপনারা হজ করতে। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ সবাইকে যেন আল্লাহ তার মেহমান বানান, বলেন আল্লাহুম্মা আমিন। এই আশা আছে না নাই? প্রত্যেকের আছে। যাবেন যুবকী হালতে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ বাংলার মানুষেরা, তবে হজ পাকে যান। তুমি কেটিএম বাইক কিনবে, 1 লক্ষ টাকার বেশি খরচা। ওই টাকা দিয়ে কেটিএম বাইক না কিনে জীবনে একবার শখের জায়গা কাবা শরীফে ঘুরে চলে আসো। যদি আপনি এমিরেট ফ্লাইটে যান কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাইয়ে যাবেন, আপনাকে 2টো কাপড় পরা লাগবে, যেটা হলো ইহরামের কাপড়। আজ থেকে 2000 বছর আগে ইব্রাহিম নবী ওই ইহরামের কাপড়টাকে আমার আল্লাহ কবুল করেছিল বলে উম্মতে মুহাম্মাদের জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ সরই বিধান করে দিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, 2 রাকাত সিলাবি এরকম ভাবে 2টা সিলাবির কাপড়, যেটাকে বলা হয় ইহরামের কাপড়, ইহরামের কাপড় পরিধান করে হযরতে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা দুবাই থেকে এয়ারপোর্টে, দুবাই এয়ারপোর্ট থেকে জিদ্দায় নেমে যায়, বাসে করে কাবার দিকে চলে যায়। বান্দা তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহর কাবা ঘর চলে যায়, 79 নম্বর গেট থেকে হারাম শরীফ অতিক্রম করে আল্লাহর কাবাকে দেখতে পাওয়া যায়। বান্দা ঝরঝর করে কাঁদে, আল্লাহ আমার শখের কাবা, আমার জানের কাবা, আমার প্রাণের কাবা, জীবনে আর জানি না কোনদিন আর দেখতে পাবো কি জানি না। আল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে আছি। এই নওজোয়ান যুবকেরা, এই বাংলার মানুষেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, বান্দা যখন কাবাকে দেখে প্রথমবার আল্লাহর কাছে যা যা হাত তুলে দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন কাবা ঘরকে দেখতে পেয়ে যায়, বান্দা খানা কাবাকে তওয়াফ করে এরকম ভাবে ইহরামের কাপড়টা ডান বগলটা খোলা রেখে বাম দিকের কাঁধে ফেলে দেয়, ইহরামের কাপড় পরে বান্দা খানা হাজার আসওয়াদের কোণ থেকে প্রথম 3 বার বাহাদুরের ন্যায় রুমাল করবে, অর্থাৎ জোরে জোরে বাহাদুরের ন্যায় দৌড়াবে, তারপরে 4 বার আস্তে আস্তে দৌড়াবে ডান দিকে, তবে কাবার দিকে তাকানো যাবে না। তওয়াফ করার সময় কাবা শরীফের দিকে তাকানো মাকরুহ। এই নওজোয়ান যুবকেরা, বলো তো দেখি, দুনিয়ার জমিনে কাবা শরীফের ছেলে মেয়ে একসঙ্গে তওয়াফ করে কিন্তু অন্যায় হয় না। আল্লাহ নবী আগেকার যুগে মসজিদে একসঙ্গে ছেলে মেয়ে জামাত হতো। হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মসজিদ থেকে মেয়েদেরকে আলাদা করে দেন, নাহলে আগামী দিনগুলোতে মসজিদে জিনার কাজ চালু হয়ে যাবে। কথা ঠিক না? যদি আজও যদি ছেলে মেয়ে এক জায়গায় মসজিদে নামাজ হতো, মসজিদগুলোতে জিনার কাজ চালু হতো না? বলো বলো। কিন্তু কাবা কথা বলে দুটো, একটা কাবা, একটা ছেলেদেরও কাবা মেয়েদেরও কাবা। তাই চোখ নিচুর দিকে করে তওয়াফ করতে হয়। হযরত ওমর এটাকে সর্বপ্রথম ফারাক করলেন, নবী ওমরকে ফারুক উপাধি দান করলেন। প্রমাণ নিয়ে দেখেন, একটু एग्जांपल দিচ্ছি। এই বোরান রোডে জলসা হচ্ছে, দেখবেন খাবারের কথা বলবে তোরে ভাই, মেয়ে ছেলে বেরোচ্ছে না বেরোয় না রাস্তায়, কথা বলে বেরিয়েছে না? মেয়েগুলো রাস্তায় বেরিয়েছে, বলুন এই রাস্তায় মহিলারা বেরোয়, আপনি লক্ষ্য করে দেখেন, যেখানে মেয়েদের ভিড় সেখানে যুবকদের ভিড়। ভুল বলছি না ঠিক বলছি? অনেক ছেলে আশপাশ গ্রামের নাম বলুন, হাসরাবাদ বা আরো গুড়ারাই এইসব এলাকা থেকে ছেলেরা ওয়াজ শুনতে আসে, বলে চো আজকে বুরান ঘরে ওয়াজ শুনতে যাবো। ওরা অ্যাকচুয়ালি ওয়াজ শুনতে আসে না, সব মেয়ে দেখতে আসে। কথা বলে জোরে বলো। যদি ওয়াজ শুনতে আসতো বসতো কোথায়? এই জায়গায়। আচ্ছা বলো তো, ওই ভাইগুলো রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি ক্ষণিকের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম ওরা ওয়াজ শুনছে, ওখানটায় বসে বসে ওয়াজ শুনলে মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরোবে, আলহামদুলিল্লাহ বেরোবে, দরুদ শরীফ বেরোবে,
তাহলে ডিসটেন্স যত কাছে থাকবো তত মোহাব্বত বাড়বে। জোরে বলে। সাহাবারা নবীর কাছে ছিলেন না দূরে ছিলেন? জোরে বলো। আলে সুফা নবীর কাছে, নবীর ঘরের মধ্যেই ছিলেন, তারা কিন্তু দূরে থাকেন না। উচিত আপনাদের এই মজলিসে এসে বসা। দূর থেকে ওয়াজ শুনে এক মন্ত্র পালিয়ে যাব, এটার নাম ওয়াজ শোনা নয়। কাছে এসে বসো, আল্লাহ খুশি হবে। জেনে রাখো। এখন ভাই, মিরাজের কথা সর্বপ্রথম এক বাক্যে বিশ্বাস করেছিল কে? আবু বকর। আল্লাহ নবী কি উপাধি দিয়েছিলেন? সিদ্দিক। সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওমরকে এই ফারাক করেছিলেন ছেলে মেয়ে, ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে কাবাকে তওয়াফ করে নিয়ে হাজরা আসওয়াদের কাছে চলে যায়। কেননা আগে হাজরা আসওয়াদ ছিল সাদা, এখন হয়ে গেছে কালো। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, এ হাজরা আসওয়াদ, তুমি এখন কালো হয়ে গেছো, তোমার কোনো ইজ্জত থাকতো না। আমার রাসূলুল্লাহ তোমাকে চুমু খেয়েছে বলে দুনিয়ার মানুষ তোমাকে চুমু খাওয়ার জন্য পাগল হয়ে যায়। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে এরা খুব ভাবে হাজরা আসওয়াদে চুমা দিয়ে বুসা দিয়ে আল্লাহ বান্দারা যখন এরা খুব ভাবে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে, জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সাই করে, একবার সাফা থেকে মারওয়ায় যায়, মারওয়া থেকে সাফা যায়। এরা খুব ভাবে সাফা তওয়াফ করে, মাথা চুল নেড়া হয়ে যায়। হাজিরা অনেক হাজি বলে এই 4টে কাজ, 1 নাম্বার ইহরাম পরা, 2 নাম্বার তওয়াফ করা, 3 নাম্বার সাই করা, 4 নাম্বার মাথা চুল ফেলে দিয়া, এই 4টে কাজ তো উমরার কাজ। কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখেন। এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক যে নবীর খাতিরে কাবাকে শরীফ করেছে, কেন না নবী আমার মসজিদে কিবলাতাইন, আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, মসজিদে কিবলাতাইন যেটা দুটো নবী দুদিকে মুখ করে নামাজ পড়েছিলেন। আমাদের পূর্বের কাবা ছিল এরকম মসজিদুল আকসা, নবী আমার মসজিদুল আকসা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ে। নবী আমার নামাজ পড়তে পড়তে মনে মনে বলে, আল্লাহ পাক তুমি যদি কাবাকে কিবলা করে দাও, আমি নবী আমার অন্তরখানা পড়ে যায়, আল্লাহ তুমি কাবাকে কিবলা করে দাও। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেন, হে আমার হাবিব রে, তুমি আল্লাহ, তুমি আমি আল্লাহ, আমার কাছে চাইছো, আমি আল্লাহ কি পারি না। হাবিব তুমি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নাও। আজকে দিনেতে আমি আল্লাহ পাক তোমার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এ নওজোয়ান যুবকেরা, এ বাংলার মানুষেরা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে যারা মদিনায় এলো, মদিনার মসজিদে নববীতে এসে 1 রাকাত নামাজ পড়লো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, এরা খুব পাবে সে যেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সঙ্গে আল্লাহ জান্নাতে থাকলো। যারা মদিনায় এসে আমি নবী আমাকে সে সালাম দিল, আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তাদের সালামের জবাব দিতে থাকি। কে দিতে থাকে? বলো বলো, সালামের জবাব কে দেন? আল্লাহ নবী। তাহলে নবী 2 নম্বর মসজিদ, মসজিদে নববী। 3 নম্বর মসজিদুল আকসা, যেটা ফিলিস্তিন, ইসরায়েলরা দখল করে আছে। আপনাদের কি বিশ্বাস ইসরায়েলরা দখল করেই থাকবে? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, এটা আওয়াজ নয়, প্রতিবাদী আওয়াজ। এটা আওয়াজ দিয়ে বলো, দখল করতে পারবে? পারবে না। মসজিদ কার ঘর? জোরে বলো। আল্লাহর ঘর। তোমার ঘরে যদি কেউ একটা ইট ভেঙে দেয় তোমার রাগ হবে না? হবে না। আর মসজিদকে কেউ যদি জবরদস্তি দখল করে নেয়, মসজিদ ভেঙে দেয়, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, যেদিন ধরবেন সেদিন ছাড়বেন না। জোরে বলে। কথা ঠিক না ভুল? ইনশাআল্লাহ। লক্ষ্য করে দেখো ইরান যে হারে লেগেছে, আপনার হেজবুল্লাহ কমিটি যে হারে লেগেছে, আমার তো বিশ্বাস
আমি মনে করি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের মসজিদ। জোরে বলে কথা ঠিক না ভুল? এতে কারো সন্দেহ আছে নাকি? ইনশাআল্লাহ আমাদের ছিল, আমাদের আছে, আমাদের থাকবে। বলো ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাই, তাহলে এই ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ, তোমরা কে কেমন নামাজ পড়েছো জানি না, তবে আজকের দিনে আমি জানিয়ে দিলাম তোমরা কে কেমন নামাজ পড়েছো আমি জানি না, তবে আমি আজকের দিনে তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। তাদের ঈমান দেখে, এক লোকের 11টা সন্তান মারা গেছে। কটা বলো? 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোমার 11টা গেছে আর তুমি মিষ্টি বিলি করছো কেন? বাপ তখন জবাব দিচ্ছে, শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, কিয়ামতের দিন আল্লাহকে জবাব দেব, আল্লাহ আমার আমল কিছুই নাই, আমি খুশি, আমি 11টা শহীদের আব্বা। কটা? 11টা। তাহলে ভাবো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা আল্লাহর দিকে ফিরবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো না, মনোযোগ দিয়ে শুনবো। ভাই আমরা আল্লাহর হতে চাই। কারা কারা চাই একবার হাত তুলে দেখাও তো দেখি, তাকবীর মারো সবাই, একজন দাও। আলহামদুলিল্লাহ। ভাই খুব মনোযোগ দিয়ে শুনবেন, একটু আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ ভালোবাসেন 4 শ্রেণীর বান্দাকে। কয় শ্রেণী? জোরে বলো। 4 শ্রেণী। খুব মনোযোগ দেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। শুনছো বাপ? যদি তুমি মনে করো এই 4টের মধ্যে যদি আমিও পড়ি, জানবেন আমাকেও আল্লাহ ভালোবাসে। এটা 100% শিওর হয়ে যায়। দুনিয়ায় সবাই সবার ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আল্লাহর ওয়াদা খিলাফ হবে? কোনোদিন হবে না। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। নাম্বার 1, 1 নাম্বার সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। আল্লাহ বলছেন তোরা ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোদেরকে সবর দান করব। কে বলছেন? জোরে বলো না। আল্লাহ বলছেন তোরা ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোদেরকে সবর দান করব। আমার আল্লাহ সবর দান করে। জেনে রেখে দেন, ইমাম আহমদ বিন হাম্বল, বলুন তো ভাই, সবর আগে নামাজ আগে না সবর আগে? ঠিক করে বলো। সবর আগে। কুরআনে কত জায়গায় নামাজের কথা বলেছেন আল্লাহ? 82 জায়গায়। ইমাম আহমদ বিন হাম্বল উনি বলছেন আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। একটু চিল্লে বলা গেল না? কত জায়গায়? তাহলে কোনটার কথা বেশি বলেছে? সবরের কথা। জেনে রেখে দেন। আসেন একটু মনোযোগ দিয়ে, একদম দুনিয়ার কথা ভুলে যে মন দিয়ে ওয়াইটা শুনেন। ভাই সাহাবাদের মধ্যে যদি ইমাম হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে আমাদের লাইফটা কেটেছে সবরের মাধ্যমে। জোরে বলে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে। এটা ইমাম হযরতে মানে ওমর বলছেন আমাদের জীবন কেটেছে সবরের মাধ্যমে। শুধু তাই নয় ভাইরা, আব্বারা, তরুণেরা, আপনাকে লক্ষ্য করা লাগবে আল্লাহ এই ধৈর্যের অনেক সবর আবিধানিক শব্দের অর্থ হলো বাধা। সবর শব্দের আবিধানিক অর্থ বাধা প্রদান করা বা বিরত রাখা, অর্থাৎ যে জিনিসটা তাড়াহুড়ো করে করা, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করা, আল্লাহর সন্তুষ্টি। এই সবর করলে দুটো একটা ফায়দা পাওয়া যায়, কি? আল্লাহ যে আমাদের নসিবে যা লিখে রেখেছেন এটার উপরে আমরা বিশ্বাস রাখতে পারি। জোরে বলে। কথা ঠিক না ভুল? জোর করে বলো। দেখবেন অনেকে গালি, আজরাইল ফেরেশতা আল্লাহকে আল্লাহ তুমি আমাকে এমন একটা কাজ দিচ্ছ, আল্লাহ যে কাজটাই দুনিয়ার মানুষ আমাকে গালিগালাজ করে। কে বলেছিল? জোরে বলো না।
আজরাইল ফেরেশতা বলেছিল, আল্লাহ তুমি এমন একটা আমাকে কাজ দিয়েছো, আল্লাহ তুমি জিবরাইলকে দিয়েছো কি করা? জিবরাইলের কাজ কি? ওই নিজা নবীদের কাছে আল্লাহর কথাবার্তা, আল্লাহর হুকুম নবীদের কাছে পৌঁছে দিয়া। এরকম মিকাইলের একটা কাজ আছে, ইসরাফিলের কাজ আছে। আজরাইল বলছে, আল্লাহ তুমি আমাকে এমন কাজ দিয়েছো, আল্লাহ লোকের মুখ থেকে গালি খাওয়ার কাজ। আল্লাহ বলছে, আজরাইল যা, আমি আল্লাহ বলে দিচ্ছি, তুই এই নিশ্চিন্তায় কাজ কর। জীবনে মানুষ মরে গেলেও কেউ আজরাইল তোমাকে গাল দেবে না। ইনসাফ করে বলুন, আজ মানুষ মারা যায়, দেখবেন কেউ গলায় দড়ি দিয়ে মারা গেল, শুনছো? গলায় দড়ি দিয়ে। আচ্ছা বলো তো, কেউ একবারও বলে বলে? কিন্তু অবশ্যই এই গলায় দড়ি অবঘাতে জান দিয়া যাবে? যাবে? কোনদিন যাবে না। মনে করেন একটা মানুষ এখান থেকে এই আমি एग्जांपल শুরু বুঝাচ্ছি, বুরানগড় থেকে আপনার ওই মেন রোডটা কি কালীতলা পর্যন্ত গেল, ইন কেস আল্লাহর হুকুম রোড অ্যাক্সিডেন্টে মারা গেল, কোন মানুষ বলবে ওর নসিবে কে বলবে? বলে ও খামাখাই ওই জায়গাটায় গেল, যদি একটু বাইকটা ভালো করে চালাতো তাহলে আর অ্যাক্সিডেন্ট হতো না। কিন্তু আল্লাহকে কেউ দোষ দেয়? আজরাইলকে দোষ দেয়? দোষ দেয় না। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে সবর করে। আল্লাহ নবীর এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়িয়ে সে অধৈর্য হয়ে যেত। নামাজে দাঁড়ালে দুনিয়ার চিন্তা হয়, এরকম দেখবেন অনেক মানুষের হয়, হ্যাঁ কি না? এর জন্য একটা করণীয় ভালো কাজ বলে যাচ্ছে, পালন করবেন বলেন ইনশাআল্লাহ। দেখবেন একদিন এক সপ্তাহ পালন করে দেখেন, আপনার নামাজের সিস্টেম, আপনার নামাজের মজাটাই আলাদা হয়ে যাবে। জোরে বলে, তখন মজা নিয়ে নামাজ পড়বে। এখন এমনি নামাজ পড়ছো, তখন নামাজ পড়া মানে তোমার মজা, বলবেন না ইনশাআল্লাহ? যখন তুমি নামাজ পড়বে, প্রথমে মনে করো, যদি তোমার যেই দুনিয়ার কথা চিন্তা আসবে, তুমি মনে করো আমি আমার আল্লাহকে দেখছি। আল্লাহকে দেখছি। তোমার যদি এটা মনে না হয়, যেই তোমার দুনিয়ার কথা চিন্তা আসছে, তুমি মনে করো আমার আল্লাহ আমাকে দেখছে। কি মনে করবে? কে দেখছে? আল্লাহ দেখছে। শুনছো তো ভাই? এই বিরক্ত লাগছে তো? এরকম এক সাহাবী, যিনি নামাজে দাঁড়িয়ে অধৈর্য হয়ে যেতেন, দুনিয়ার কথা চিন্তা করতেন, একদিন নবীর দরবারে ফতোয়া জানতে এসেছে, হুজুর আমার নামাজটা কি কবুল হবে? আল্লাহর নবী বলছে, চলে যাও, তোমার নামাজ কবুল হবে কি আমি নবী বলতে পারবো না, যাও তুমি এখান থেকে চলে যাও। সাহাবী চলে গেলেন। শুনছো তো বাপ? নবীর দরবারে এসে, নবী দরবারে নাই, আলীর সঙ্গে দেখা। নবীর কে জামাতা, আলীর সঙ্গে দেখা। আলীকে বলছে, আলী আমি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করি, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডাইরেক্ট ফতোয়া দিল, যা তোর নামাজ হবে না। পরের দিন সে আবার নবী দ্বিতীয় দিন দরবারে আসছে, নবীর সঙ্গে দেখা। হুজুর আলী আমায় ফতোয়া দিয়েছে, আমার নাকি নামাজ হবে না। নামাজে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে দুনিয়ার কথা চিন্তা করি। আল্লাহ নবী বলছে, আলী ফতোয়া দিয়েছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, আলী তুমি একে নাকি ফতোয়া দিয়েছো নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। বাবা আলী যাও। নবী আলীকে মুখও করলেন না, কিছুই বললেন না। আল্লাহ নবী বললেন, আলী তুমি যাও, উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব। আস্তে সুবহানাল্লাহ হয়ে যাচ্ছে। তোমরা নিজেরা ওয়াদা করেছো, সুবহানাল্লাহ জোরে বলবো, জোরে বলো। অনেক লোক বলছে না, বলো। পিছনের লোক সবাই মিলে, সামনে পিছন একসঙ্গে জোরে বলো আলহামদুলিল্লাহ। আওয়াজটা এরকম লেভেলে রাখতে হবে, বলো ইনশাআল্লাহ। এখন কে মনে করছে মাঝে মাঝে তাকবীরও মারতে হবে, না ওটা ঝিমিয়ে যাবে, হ্যাঁ কি না? এই তাকবীর হলো আমাদের ঈমানি পাওয়া, ঠিক কি না? জেনে রেখে দেন। এখন আলী মনে মনে করছে, যাই, উযু করে চলে এসেছেন, 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, তো কার চাদর দিবে?
কে চিন্তা করছে? বলো বলো। হযরতে আলী একটু আগে কি ফতোয়া কাকে? সাহাবীকে কি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে, আর এখন কে চিন্তা করছে? আলী। আল্লাহ নবী আলী নামাজ থেকে ফারেক হলে নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে, আলী তুমি হাসো কেন? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার? বলছে, হুজুর বুঝতেই তো পারছেন বাবা আলী, তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা হয়, সে তো অনেক দূরের সাহাবী, তার ভুল হওয়া তো স্বাভাবিক। যাও আলী, আলী শুনে রেখে দাও, খবরদার কাউকে এরকম ভাবে বলবে না, তারা যাতে মানুষ ভালোভাবে নামাজের দিকে আসে সেই চেষ্টা করো। এরকম তা বলে ভাববেন না আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল না। কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যা অনেক সহজ, কিন্তু বার করা দেখবেন তীরের ধারে খোলা থাকে না, ওই বার করতে যাচ্ছে শরীরের চামড়ার সঙ্গে সেটে গেছে, চামড়া সব বেরিয়ে যাচ্ছে, কোন প্রকারই বার করতে পারছে না। আলী যন্ত্রণায় কাতরাচ্ছে। নবীর সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, কি করে বার করব? যাই নবীর দরবারে চলে যায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে মামুনের মানুষেরা, আল্লাহ নবী সাহাবীরা দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন এক টাইমে জিহাদের ময়দানে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি সমস্যা সমাধানের জন্য। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, ও বাগানের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবীরা বাড়ি চলে আসলেন, হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, হে নবী সাহাবীরা বলো তো দেখি আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম কখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ও কার কথা? তাহলে আগে সবর না আগে নামাজ? জোরে বলো, আগে সবর তারপরে গজল একটু করে বলছি শুনো, এখন ওয়াজ হচ্ছে তো নাকি? একটা আলোচনা করি না রে ভাই, আগে সবর করতে হবে, বলো ইনশাআল্লাহ। ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু এই দিকটাই চেপে চেপে আসবেন, এই সাইড একটু বসার সুযোগ করে দেন না ভাই। আল্লাহর রাসূল পীরের আওলাদ বলছে, বলছি সরো একটু ওইদিকে চেপে যাও। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা বসে রে মুহাব্বা जगह मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। আরো জোরে বলবে না, এটা প্যান্ডেল ফেটে যাবে। আরো জোরে বলো, আরো জোরে হবে। বসে রে মুহাব্বা
जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। सोने से कंकार वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जगह मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। जिहाद मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने ए दुल्हन से अपनी। जिहाद मुहब्बत की आवाज गूंजी कहाँ जलाने कहाँ जलाने दुल्हन से अपनी। इजाजत अगर तो जाने सगादात लबों से लगाने का दिल चाहता है। आरो जोरे बोलबे ना। वो शजरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। आरो जोरे वही घर बनाने का दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओ सबाई मिले बोलो ना। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया। वहाँ माल दौलत की क्या है जरूरत जहाँ दिल लुटाने का दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने का दिल चाहता है। अल्लाहुम्मा আবার কথা বলবো। একটু পরে বলবো। জেনে রেখে দেন ভাইরা। তো এক নাম্বার আলোচনা আমি এখনো কমপ্লিট করতে পারিনি, চারটি আলোচনা আছে। সবরকারী ভাই, নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো চাচা? কোনদিন আসতো না। শুনছো? মনোযোগ দিয়ে শুনবে। নবী সর্বপ্রথম মক্কার মানুষদের কাছে গেলেন। এই লাতুর জবলের পূজারীরা, তোরা আমার আল্লাহকে আল্লাহ বলে মান। কেউ নবীর কথা কেউ শুনেনি। নবীর মনটা বড় খারাপ। শুনছো ভাই? নবী মন খারাপ করবে আর আল্লাহ সহ্য করবে? আওয়াজ দিয়ে বলবে তো। নবী মন খারাপ করবে, আল্লাহ সহ্য করবে? কোনদিন সহ্য করবে না। সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আছে এখন নবী সম্মান নিয়ে কথা বলে। আমি তো মনে করি এরা বেজন্মের বাচ্চা। আওয়াজ জোর করে বলো, আরো জোরে বলো। যারা নবীর সামনে কথা বলে এদের জন্মের ঠিক আছে? জেনে রেখে দেন। আমি মনে করি, আপনারা কি ভাবেন জানি না, যে বা যারা নবী সম্মান নিয়ে কথা বলে এরা সবাই বেজন্ম কথা বলে। জেনে রেখে দেন। এই কদিন আগে মহারাষ্ট্রের একটা নাম মহারাজ, যার নাম ছিল রামগিরি মহারাজ, নবী সম্মান নিয়ে কথা বলেছে।
মুম্বাইয়ের মানুষ দেখিয়ে দিয়েছে আজও মুস্তফার গোলাম জিন্দা আছে। কথা ঠিক না ভুল? এই ভাঙড়েও কেউ করে দেখাবে না, ভাঙড়ের মানুষ জিন্দা আছে না নাই? জোরে বলো, জিন্দা আছে না নাই? নবীর জন্য এক হয়ে লড়াই করার দরকার আছে না না? জেনে রেখে দেন, নবীর সম্মান দিয়ে কথা বললে মাপ নাই, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাইরা, আপনারা ছোটরা, এখন নবীর মন খারাপ, আল্লাহ জিজ্ঞেস করছে হাবিব তোমার মন খারাপ কেন? কে জিজ্ঞেস করছে? খুব ভালো সাউন্ড হচ্ছে। নবী জিজ্ঞেস করছে, আল্লাহ জিজ্ঞেস করছে হাবিব মন খারাপ কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব তোমার কি জন্য মন খারাপ? আমার নবী জানিয়ে দেয়, ও রব্বে আল্লাহ পাক, আজকে মক্কার মানুষের কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, এই নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি আবু বকর ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হযরতে আবু বকর মুসলমান হয়েছে বলে, ও বাগরের মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর কি এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা রক্তাক্ত করে দিয়েছে। হযরতে আবু বকরের শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহ জমিনে আয় পড়ে যায়। হযরতে আবু বকর এরা খুব ভাবে সারা দিন বেহুশ হয়ে গেছে। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর কি বাড়ি থেকে নিয়ে চলে গেলেন। আবু বকরের সারা দিন কোনো হুঁশ নাই, সন্ধ্যা টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে? ও যুবকেরা, যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা নাই, আমার রাসূলুল্লাহকে নিজে মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। এই নওজোয়ান যুবকেরা, এই ভাঙড়ের মানুষেরা, তাই তোমাদেরও বলে যায়, খবরদার খবরদার নবী 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 করো, কেননা আমার আল্লাহ জানিয়ে দেয়, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, এরা খুব ভাবে হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে হযরতে হানজালা নবী নবী করেছে, এরকম ভাবে হযরতে আবু বকর নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে বিলাল নবী নবী করেছে, হযরতে আমিরে হামজা নবী নবী করেছে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম আবু দাউদ নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে বাদশাহ আলমগীর নবী নবী করেছে, মুজাদ্দিদ আল ফেসানি নবী নবী করেছে, আহমেদাবাদ শহরে শুয়ে আছে
সালাম নবী নবী করেছে দিল্লির পানিপথে সরফুদ্দিন শাহ ওয়ালি কালামদা নবী নবী করেছে কলকাতার মানিকতলায় রাসূলের নাম সুফি ফাতেলি হইছি নবী নবী করেছে আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত এরকম ভাবে লক্ষ্য করে দেখে বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজু হুজুর নবী নবী করেছে নওয়াব হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরকম ভাবে লক্ষ্য করে দেখে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে পিয়াটাঙ্গা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে বাকুল শরীফের সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে এ বাংলার মানুষেরা তোমার আমার বাপ-দাদারাও নবী নবী করে কাটিয়েছে তাই তোমাদেরও বলতে এসেছি নবী 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 করো আমার আল্লাহ জানিয়ে দিবে হে আমার বান্দারা হে আমার ফেরেশতারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন সুহাদা সলেহিনদের কাতারে করে দাও আমি আল্লাহ পাক নবী থেকে দেখে বলা বান্দাগুলিকে কাল কিয়ামতের ময়দানে একসঙ্গে করে আমার নবীর সাথে আমি আল্লাহ তাদের আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে প্রেমিকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে হিজরত করে চলে গেলেন প্রতিমধ্যে একটা মক্কায় পাহাড় পড়েছিল যে পাহাড়টার নাম জাবলে সুর 3000 ফুট উঁচু এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে নবী জামানায় সিঁড়ি ছিল না আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবীকে কেমন করে তুলবো হযরত আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আমার নবী পাহাড়ে উঠবে আমার নবীর কষ্ট হয়ে যাবে এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী হযরত আবু বকর কে পাহাড়ে নিজের কাঁধে তুলে নিলেন কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টা হযরত আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন আরো জোরে বলো এ নওজোয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায় বাম দিকে যায় সামনে যায় পিছনে যায় হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তুমি কেন এরকম কাজ করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য আরো জোরে বলো এ নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে আসছে মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল তারা বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ও যুবকেরা আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে আসলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে হে মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না আল্লাহ নবী মদিনায় সবর করে রয়ে গেলেন নবী আমার মদিনায় ইসলামকে প্রসার করতে লাগে নবী আমার যখন মদিনা থেকে মক্কার দিকে গেলেন 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন কাবাকে পরিষ্কার করে দিলেন 360টা মূর্তি ছিল মূর্তিগুলোকে সরিয়ে দিলেন আল্লাহ নবী হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন এই হযরত বিলাল
বিলাল কাবা ছাদে উঠে যাও, কাবা ছাদে উঠে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। কি বানালো? নবী মক্কা থেকে মদিনায় গেলেন। কজন সাহাবী? জোরে বলো। ওই তো শুনছো, বলো বলো। একজন নাম কি? আবু বকর। আবু বকরকে সাথে নিয়ে কোথায় গেলেন? জোরে বলো না। মদিনায় গেলেন। নবী যখন মদিনা থেকে মক্কায় ফিরছেন তখন কতজন সাহাবী? কত? এই মাত্র বললাম। ঠিক বলছো, বলো কত? 1400, মানে 1400 সাহাবী নিয়ে নবী মদিনায় ফিরলেন। নিয়ে গেলেন, কথা বলেন জোরে বলবে। নিয়ে গেলেন একজন আর আনলেন 1400। বরকত পেল না পেল না? নবী মদিনায় যে সবর করলেন, মদিনায় যে বরকত পেয়ে গেলেন। জোরে বলে। ও এটা হলো এক নাম্বার। তাহলে আমরাও সবর করব, এই সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলবে না? 2 নাম্বার, 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোর করে বলো। পবিত্রতা। ভাই পবিত্রতা আগে না উযু আগে? পবিত্রতা আগে। মনে করেন এই শুনছো, শরীর পাক, লুঙ্গি পাক, জামা পাক, নামাজের জায়গাটা না পাক, নামাজ হবে? হবে না, ছেড়ে দেন। জায়গা পাক, নামাজের জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে আগে কি করতে হবে? বলো বলো। আগে পবিত্রতা হতে হবে। আল্লাহ কিতাবুল মিসকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ইলমের পরে কিতাবুত তাহারাতের কথা বলা হয়েছে, মানে পবিত্রতার অধ্যায়। শুনছো? 1 নাম্বার বলুন তো বাপ, যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার। তাহলে আমরা পবিত্রতা আগে অর্জন করব, বলো ইনশাআল্লাহ। ইসলামী শরিয়াতে ফিতরাত 5টা। কটা? 5টা। 1 নাম্বার মাথা চুল কাটা। কি কাটা? মাথার চুল। সমাজে দেখবেন 100 স্টাইলে চুল কাটা যায়, হ্যাঁ কি না? জোর করে বলো। দেখবেন কেউ যদি বিরাট কোহলির ভক্ত হয়, সে সেলুন দোকানে গিয়ে কি বলবে? বিরাট কোহলি মার্কা চুল কাটো, হ্যাঁ কি না? কথা বলো বলো। আরে বাস্তবকে মিলান, হ্যাঁ না না? কেউ যদি রোনাল্ডো CR7 রোনাল্ডোর ভক্ত হয়, বলবে আমাকে রোনাল্ডো মার্কা চুল কাটো। কেউ নেইমার ভক্ত, আমাকে নেইমার মার্কা চুল কেটে দাও। কেউ মেসি ভক্ত, আমাকে মেসি মার্কা চুল কেটে দাও। বলো তো ইনসাফ করে, এখানে এতগুলো মানুষ বসে আছেন, আমরা কার অনুসারী? নবী। আমরা কার উম্মত? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলো তো আমরা একবারও সেলুন দোকানে যে বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর স্টাইলে কেটে দাও? কোনদিন বলেছি? এরপর থেকে যে বলবে, তোমাকে তো কেউ দেখান নাই, সেলুনওয়ালা কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, ও তখনই আলেমদের সঙ্গে যোগাযোগ করবে, বলবে নবীর স্টাইল কেমন, কি সব দিকটাই সমান, এই ধারেও যেমন ছোট, উপরটাও ছোট, অ্যাডজাস্টমেন্ট। আর দেখবেন অনেকে করে কি এই ধারগুলো ছোট, মাঝখানটা বড়, আছে না নাই? অনেকে আবার ন্যাড়া করে এই জায়গাগুলো, আছে না নাই? হ্যাঁ, চুলে দাগ মারে মানে শুনছি, আবার এখন ভুরুতে দাগ মারছে। কথা বলে স্টাইল, আল্লাহ যদি কবরে আয় তার স্টাইল ভালো করবো আগে।
শুনছুনি ভাই, আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আমরা কার স্টাইলে বলবো? জোরে বলো, জোরে বলো। নবীর স্টাইলে বলো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার চুল কাটা, 2 নাম্বার মুখ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? বলো বলো। মুখ আর দাড়ি কি বড় করা, মানে এক মুষ্টি দাড়ি রাখা। জেনে রেখে দেন, এরকম ভাবে ভাইরা, আব্বারা, তরুণেরা, এটা হলো 2 নাম্বার। দেখবেন নবীর অনুসরণ করেন, আপনি শুধু নকল করুন। দাড়িটা নকল করব কার? জোরে বলবে তো? নবী পাকে। এই যে আমরা এত মানুষ দাড়ি রেখে আছে, এটা কার নকল? নবী পাকের নকল। নকল করতে পারলেই জান্নাত। জোরে বলে। মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। একদম ডিটো মুসা নবীর কপি করত। কি করত? মুসা নবীর ব্যঙ্গ করত। মুসা নবী যেমন ভাবে লাঠি নিয়ে চলতেন, সামিরাও ওইভাবে লাঠি নিয়ে চলত। মুসা নবী যেমন ভাবে আপনার হাঁটাচলা করতেন, সামিরাও ওইভাবে হাঁটাচলা করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও পরত। চুল রেখেতেন, সামিরাও ওইভাবে চুল রাখত। এখন আল্লাহর হুকুম হলো, ফেরাউন মুসা নবীকে দৌড় কাটালো, মাঝখানে পড়ে গেল, সামনে পড়লো কি নদী? জোরে বলবে তো? নীল নদ। আল্লাহ হুকুম করলো, মুসা লাঠি ঠেকাও। নীল নদের পানি কি হলো? রাস্তা হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে পানি আলাদা হয়ে গেল। মুসা নবী বলছে, মুসা নবী পার হয়ে গেল। আল্লাহ বলছে, মুসা আবার লাঠি ঠেকাও, পানি সমান। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো? সামিরাকে। মুসা নবী সামিরাকে দেখতে পেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ, আল্লাহ, তুমি আজকের দিনে, আল্লাহ, আর কি দুনিয়ায় মানুষ নাই? আল্লাহ, তুমি ফেরাউনের আগে তুমি একে মারতে পারতি, তো আমাকে দিন রাত জ্বালাতো। আল্লাহ বলছে, মুসা সবর কর মুসা, কারণ তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। মুসার চলাফেরা, মুসার পাগড়ি পরা, মুসার পায়জামা পরা, মুসার লাঠি নিয়ে চলা, এই স্টাইলটাকে আমি আল্লাহ কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ ওকে মাফ করে দিয়েছি। কার স্টাইলকে কপি করার জন্য? মুসা নবী। তাহলে আমরাও যদি হাবিবুল্লাহর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? অবশ্যই পারে। 3 নাম্বার নখ কাটবেন। নবী নখ কাটতেন কেমন ভাবে? ডান হাতে সাদা তাগুলের নখটা আগে কাটতেন। কোন হাতে? ডান হাতে। তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এই আঙ্গুল, তারপরে এটা বাম হাতের পুরো আঙ্গুল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। ঠিক ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। যদি এভাবে নখ কাটতে পারি, আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। কার সুন্নাত অনুযায়ী? নবীর সুন্নাত অনুযায়ী। এখন এটা হলো 3 নাম্বার। তাহলে টোটাল ফিদরাত কটা বলেছি? 4টা বলেছি? 5টা। 3টে আলোচনা করেছি। 4র্থ নাম্বার, বগলের পশম পরিষ্কার করা। জোরে বলো। 4টে। 1 নাম্বার মাথার চুল কাটা, 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা, 3 নাম্বার নখ কাটা, 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা, 5 নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। পবিত্রতা অর্জন করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই করা দরকার আছে না নাই? জোর করে বলো। আছে। দেখবেন অনেক ছেলে আছে স্বামী স্ত্রীর সহবাস করে, স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল কি হয়? ফরজ হয়ে যায়। দেখবেন অনেকে বলে, দাদা আগে কাজকর্ম মিটিয়েছি তারপর গোসল করব। যত তাড়াতাড়ি সম্ভব, যেই তোমার জ্ঞান ফিরে যাওয়া মানে যত তাড়াতাড়ি সম্ভব তুমি গোসল করে নাও। যখন তোমার শরীর দিয়ে পানি টপকাতে থাকবে, তোমার শরীর দিয়ে আল্লাহর রহমত নাজিল হবে। জোরে বলে। জেনে রেখে দাও, যদি হালালি পন্থাই ভাইরা, আব্বারা, তরুণেরা,
এরকম তাহলে আমরাও পবিত্রতা অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। জেনে রাখেন, অনেকে আছে দেখবেন আপনার খুব লক্ষ্য করে, তাহলে আমরা 2 নাম্বার পবিত্রতাটাকে গুরুত্ব দেব। শরীরে আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখবেন অনেক টাইমে গরু বাঁধা থাকে, জোরে বলেন না, রাস্তায় বাঁধা থাকে না, এই সাইড দিয়ে চলে গেল গরু, দেখবেন গরুর ন্যাজ থাকে, তো ওই ন্যাজে গরুর প্রস্রাব লেগে যায়, দেখবেন ওরা ন্যাজ মাছি তাড়ানোর জন্য পিঠে ছড়ায়, চাবড়ায় না চাবড়ায় না, পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, একটুখানি নাপাক লেগে চলে গেল, এগুলোকে তাকওয়া, এগুলোকে বুঝা লাগে, জেনে রেখে দিবেন। আপনার উজু করেছে, খুব জোরে জোরে হাসছে, এত হাসি হাসছে, উজু করা হালতে আছে না নাই, জোরে বলেন, উজু করেছে, এখন মনে করে আমি एग्जांपल একটা বুঝাচ্ছি, উজু করে একটা রিলস ভিডিও দেখছে, হাসির ভিডিও, ও দেখে খুব হাসছে, উজু থাকবে কেটে যাবে, জেনে রেখে দাও। তাহলে আমাদের আগে সব দিক দিয়ে পবিত্রতা হতে হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে। কাকে? এখন মশলার উপরে জিন্দেগি চলে, তাকওয়ার উপরে চলে না, ঠিক বললাম না ভুল বললাম? একটা যুবক প্রতিদিন সে টুপি সেলাই করত, কি করত? টুপি সেলাই। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি। রানীমা যুবকটাকে তার দাসীদের দিয়ে ডেকে নিয়ে চলে এলো। রানীমা বলছে, যুবক তুমি আমার কাছে থাকো, আমার কথা মতো চলো, আমার কাছে কাজ করো, এর বিনিময়ে তোমাকে আমি অনেক টাকা দেবো। রানীমা বলছে, যুবক বলছে, আল্লাহ ছিল জীবন আমল করেছি, আজকে আমার সামনে একটা বিকেল এসছে, আল্লাহ যদি রানীমার ফাঁদে আমি পা দিয়ে দিই, জীবনের আমল সব বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? যুবক বলছে, রানীমা তুমি ছাড়বে না তো কি হয়েছে, আমি দরজা দিয়ে নিজেই বেরিয়ে যাব। বলছে, জানা দরজায় দারোয়ান আছে, রাজাদের দরজায় কি থাকে, জোর করে বলো, দারোয়ান থাকে না, দারোয়ান থাকে, যেটাকে এখন একটু নাম চেঞ্জ করে প্রহরী আগে বলা হতো, হ্যাঁ কি না? বড় 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 লোকদের বাড়িতে এখন দেখবেন বড় বড়, যেটা কি এখন নাম দিয়েছে সিকিউরিটি, কি নাম? কথা বলে একটু শুদ্ধ ভাষা মানে ইংরেজি পড়ে দিয়েছে, দেখবে ভাইরা আব্বারা তরুণেরা, এই দারোয়ান থাকে, বলছে তুই যেতে পারবি না। যুবক চিন্তায় পড়ে গেল, আল্লাহ উপায় কি আছে? হেফাজতের মালিক কে? আওয়াজ দিয়ে বলো, ভাই বিপদ যত বড়ই হোক মাথায় রাখবেন, যত বড়ই বিপদ হোক আল্লাহর রহমত তার থেকে বড়। কথা ঠিক না ভুল? কারণ যুবক মুসিবতে পড়েছে, উপায় কি আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা জোর করে কাঁদি, আল্লাহ পাক আমি আজকে দিনেতে আল্লাহ চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ পাক আমি যদি রানীমার ফাঁদে পা দিয়ে দিই, জীবনের আমলগুলো তো বরবাদ হয়ে যাবে, আল্লাহ পাক আমার উপায়খানা কি আছে? হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যাও, চলে যাও। যুবক ছেলেখানা উঁচু করে নিলেন, উঁচু করে নিয়ে ছাদে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ পাক আমি যদি রানীমার ফাঁদে পা দিয়ে দিই, জীবনের আমল বরবাদ হয়ে যাবে, আল্লাহ আমি নামাজ পড়ে ছাদ থেকে লাফ মারবো, তুমি আমার হিফাজত করো, আল্লাহ তুমি আমার হিফাজত করো। ও যুবকেরা, যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার বান্দাটা আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহ কি পারি না যুবকের জীবনের গুনাহগুলিকে maaf করে দিয়ে, জিবরাইল চলে যাও, চলে যাও, আমার যুবক বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। কোথায় নামালো? জমিনায়। যুবক জমিনায় নেমে পড়লো, তাহলে বাঁচালো কে? জোর করে বলো। আমরাও যদি বিপদে পড়ি বাঁচাবে কে? এই যুবক শুনছো, মুসা নবীর জামানায়
মুসা নবীকে আল্লাহ একদিন ডেকে বলছে, মুসা চলে যাও, জঙ্গলে একটা আমার বন্ধু আছে, তার জানাজা পড়বে। বন্ধু বানি ইসরাইলের একটা যুবক জিনা করেছে, তাকে সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। যুবকটা একদিন চলে গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। দুদিন গেল, কেউ দেখা করতে আসে না। যুবকটা চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ উপায় কি আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেরা জোর করে কাঁদে, আল্লাহ পাক এরা খুব ভাবে, আল্লাহ তুমি আজকের দিনে আমাকে হিফাজত করো। আল্লাহ আল্লাহ আজকের দিনে আমি আমার বন্ধুদের পাল্লায় পড়ে অন্যায় করেছি, আজ আমার বন্ধুরাও আমার সঙ্গে দেখা করতে আসলো না, আমার আত্মীয় স্বজন কেউ আমার সঙ্গে দেখা করতে আসে না। আল্লাহ তুমি যদি আমার হেফাজত না করো, কে হেফাজত করবে? আল্লাহ যুবকেরা, যুবক ছেলে আল্লাহর কাছে তওবা করে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। মুসা নবী বানি ইসরাইলের লোকেদের নিয়ে জঙ্গলে চলে গেলেন। এ বানি ইসরাইলের মানুষেরা, চলো চলো জঙ্গলের মধ্যে চলো। বানি ইসরাইলের যুবকরা জঙ্গলের মধ্যে চলে গেলেন। হযরত মুসা নবী জঙ্গলের মধ্যে চলে গেলেন। বানি ইসরাইলের লোকেরা যুবকের চেহারা দেখে বলে, ওগো আল্লাহ পাকের নবী, এ হযরত নবী মুসা কি কেমন করে আল্লাহর বন্ধু হতে পারে? কি জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়েছি। নবী মুসা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আপনি বলেন ইনা কি আপনার বন্ধু? আল্লাহ এটা কেমন করে সম্ভব? হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা এই বান্দাটা জিনা করেছিল ঠিকই কথা, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নিয়েছে। আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার বন্ধুই পরিণত করে দিয়েছি। আমি আল্লাহ তার জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তাহলে আমরা এরকম তাকওয়া অবলম্বন করব, বলে ইনশাআল্লাহ। অবলম্বন করেছিল যারা, দেখেন নবী সাহাবীরা, আল্লাহর ওলিরা, ইনারা তাকওয়া অবলম্বন করেছে, এক একজন মস্ত বড় বড় আল্লাহর ওলি হয়েছে। কথা ঠিক না? জেনে রেখে দাও, নবীর এক সাহাবী ছিলেন, নাম ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম, অর্থাৎ কার গোলাম? দেবতার গোলাম। আর আব্দুল্লাহ কার গোলাম? জোর করে বলো, আল্লাহ নামটা এটা বাংলার মধ্যে আওয়াজ হচ্ছে, জোরে বলো, কার গোলাম? আরো জোরে বলো, সবাই মিলে এক বাক্যে আওয়াজ দিয়ে বলো, কার গোলাম? আল্লাহর গোলাম আব্দুল্লাহ। চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? চাচা, আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরো জোরে বলা গেল না? চাচা বলছে, ভাতিজা শুনলাম, চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। চাচা শুনলাম নাকি এই তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা বলছে তোমাকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে বাবা তুমি যে পরনায় কাপড় পরে আছো, জোর করে টেনে পরনার কাপড় খুলে নিলে, লজ্জাস্থান ঢেকে আছো, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ পরনার কাপড় খুলে নিয়ে লজ্জাস্থান খানা থেকে নিয়ে মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মাকে তাকাতে নিষেধ করে নিজে বলে, ও জনম দুঃখী মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা তুমি আমায় একটা বস্ত্র দাও। নারে তাকবীর, জোরে দেন না, জোরে দেন নারে তাকবীর। আমাদের তাজ পীর সাহেব হুজুর কিবলা, আমাদের মাথার তাজ পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিক
প্রেমিকেরা এরকম ভাবে আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মা জিজ্ঞাসা করে ও জনম দুঃখী মা, মা গো কি জন্য তুমি আজকে দিনে কি ব্যাপার বলো? নিজের মায়ের কাছে আসে, মা তুমি আমায় একটা চাদর দাও। মায়ের কাছ থেকে একখানা চাদর নিয়ে পরনায় চাদরখানা পরিধান করে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মায়ের কাছ থেকে পরনার কাপড়খানা নিয়ে খালি পায়ে খালি গায়ে শীতে টাইনে দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা আব্দুল্লাহ, দাঁড়াও, সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন। নবী আমার নিজের পরনার দুইটা জুব্বা নিয়ে এসে হযরত আব্দুল্লাহকে দিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, পরনার জুব্বাখানা নিয়ে নাও। হযরত আব্দুল্লাহ পরনার জুব্বাখানা পরিধান করে জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলে, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর বস্ত্র পেয়ে গেছি। আরো জোরে বলো। যুবকেরা, হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। আমি জানো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে মারা যায়, আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার আব্দুল্লাহকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নাও। আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাই আর আপনি চায়েন এক। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, তুমি যদি এমনিও মারা যাও, আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করবে। হযরত কোন আব্দুল্লাহর কথা বলি, তিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহ কুরআন তেলাওয়াত বড়টা জোরে হয়ে যায়, হুজুর আপনি নিষেধ করুন। আল্লাহ নবী বলে, তোমরা আমার আব্দুল্লাহকে মানা করো না, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে, তোমরা আমার আব্দুল্লাহকে মানা করো না। এই নওজোয়ান যুবকেরা, খবর আলো হযরত আব্দুল্লাহ অসুস্থ। 3 দিন পরে খবর এসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন। কবর খনন করা কমপ্লিট। আল্লাহ নবী নিজে স্বয়ং কবরে নেমে গেলেন। নবী আমার কবরে নেমে ডান দিকে বলে, ও আমার বন্ধু আবু বকর, তুমি আমার ডান দিকে নেমে যাও। ও আমার বন্ধু ওমর, তুমি আমার বাম দিকে নেমে যাও। আল্লাহ নবী মাঝখানে, ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। হযরতে উপরে এক সাহাবী ছিলেন, যার নাম ছিল আবু সাঈদ খুদরি। ঝরঝর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে আজকে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ আর পৃথিবীর শ্রেষ্ঠ তঞ্জনা মানুষ তোমার কবরে দাঁড়িয়ে আছে। পৃথিবীর তাহলে খবরদার, সাহাবারা তাকওয়া অবলম্বন করেছিল। আল্লাহর ওলি, আমরা যে আল্লাহর ওলি মানি, দাদা হুজুর হোক না না হোক, জোর করে বলে দাদা হুজুরকে মানবো, বলেন ইনশাআল্লাহ। 5 হুজুর কেবলা হোক না না হোক, হোক জেনে রেখে দেন। বসিরাতে আল্লামা হুজুর হোক না না হোক, পিন্নগর জমিনে আমার নানাজি হোক না না হোক, হোক, ইনারা ছিলেন হক পীর। জেনে রেখে দেন, আমরা হাক্কানি আল্লাহর ওলিদের মানি। কথা ঠিক না ভুল? অনেকে বলে এই ওলি আল্লাহ মানতে হবে না, বলে না ভণ্ড পীরের মানি না। কথা ঠিক না ভুল? এই পাশেই তো ভাঙড়ি তো হই মনে হচ্ছে একটা, কোথায় এই জায়গা সাতশোরের দিকে একটা জায়গা আছে, দেখবে। হ্যাঁ, মাজারের ভিতরে কীর্তন গায়। কথা ভুল বলছি না ঠিক বলছি? ভাই দেখাতে পারবেন দাদা হুজুর কেবলা মাজার শিরক থেকে মুক্ত?
বলবেন না ইনশাআল্লাহ? পিন্নগর হুজুরের মাজার যে দেখেছে শিরক থেকে মুক্ত। দাদা হুজুরের যত খলিফা আছেন জেনে রেখে দেন আমার ভাইরা, আপনারা তরুণেরা, আল্লাহ কবুল করে নেন ভাইরা। তাহলে আমরা দাদা পীরের সিলসিলার মুতাদর্সের মানুষ সিলসিলাকে মজবুত করে ধরবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। জেনে রেখে দেন হাক্কানি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বয়স্ক লোক হুজুরকে বলছে, হুজুর আমার হাত ধরে তুলে দাও। যেই হুজুর হাত ধরে তুলেছে বুড়োটা যুবক হয়ে গেছে। আরে জোরে বলেন। কোন আব্দুল কাদের? একদিন হুজুর এক চোর 30 বছর চুরি করছে। কত বছর বললাম? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আল্লাহ বড় পীর। কে বলছে? জোরে বলো না। চোর বলছে। এখন বেরোতে পারেনি, যেই গেছে দরজা আপনার যেই খালি হাতে মালপত্র নিয়ে দরজায় বেরোতে গেছে, আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোর করে বললেন। কি হয়েছে? দরজা দ্বিতীয়বার আবার দরজা খুলতে এসেছে, মালপত্র রেখে দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে। চোর বলছে এবার পড়েছি ধরা। যাই হুজুরের যে এরকম ভাবে চোর বলছে এবার পড়েছি ধরা, যে হুজুরের কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলা গেল না? কে সাক্ষী দিচ্ছে? চোর। তাহলে ভাবে সেই আব্দুল কাদের, এক খ্রিস্টান আর মুসলমান দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সবসে বড় আলা है। মুসলমান বলছে আরে তুর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না होता तो कुछ भी ना होते। জোরে বলে। বড় পীর সাহেবের কথাটা কানে এলো, বলছে হ্যাঁ আমাদের নবী কবর থেকে জিন্দা করেছে, তোমাদের নবী করে দেখিয়েছে। বড় পীর সাহেব বলে रसूलुल्लाह बहुत दूर की बात, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। আরো জোরে বলা গেল না? বলছে বলना तो बहुत आसान है, करना पड़ेगा। করে দেখাও। 500 साल पीछे वाले कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ हजरत गौसुल आजम চোখটা বন্ধ করে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ কোনদিন তোমার কাছে কিছু চাইনি, আল্লাহ এখান থেকে যদি মানুষটা সুজা না উঠে দাঁড়ায়, আল্লাহ নবীর অপমানের ব্যাপার আছে, নবীর খাতিরে আব্দুল কাদেরের জবানকে মিস করবে না। যেই হুজুর হাত তুললেন আল্লাহ কবর থেকে মানুষটা সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। এই ছিল আব্দুল কাদের। জেনে রেখে দেন হাক্কানি আল্লাহর ওলি হক পীর আমরাও মানব, বলেন ইনশাআল্লাহ। তাহলে ইনারা দেখেন তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ওলি হয়েছে। তাহলে আমরাও তাকওয়া মিনিং দেখবেন। এখন এক একটা দেখবেন মুরগি দোকানওয়ালা, এরা এক একজন বড় বড় সব মলিসা আছে। কথা বলেন হ্যাঁ না না? আগে মলিসা থেকে জবাই করতে, এখন নিজেরাই করে। কথা বলেন। জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা খবরদার দেখবেন আমার সময় তো এই জন্য নষ্ট, জুম্মা দুদিন মসজিদে নামাজি হয়ে ইমাম সাহেবের ভুল ধরে। কথা ঠিক না ভুল? জেনে রেখে দেন যদি ইমাম সাহেবের তাড়াতাড়ি না, আপনার দেখবেন আবার রমজান মাসে হয় হাফেজ সাহেব যদি একটু লেট করে খবর আছে ইমাম সাহেব। কথা বলেন আছে না নাই? জেনে রেখে দাও খবরদার ভাইরা, আমরা মসজিদে যে কেন ছটফট করি দেখবেন নবী বলছে যারা মসজিদে যে ধৈর্য ধারণ করলো, পাখিকে খাঁচায় রাখলে পাখি কি করে? ছটফট করে না? কোথায়? বেরোনোর জন্য। তো জেনে রাখবেন মসজিদটা আমাদের জন্য খাঁচা নাই, যে মসজিদে গেল আমি দুনিয়ার সব থেকে ভালো জায়গায় চলে এসেছি, এখানেই টাইম কাটাই, এখানেই বেশি সময় দিয়ে আল্লাহ জিকির আজকার করি। নবী বলছে যে এরকম ভাবলো আল্লাহ তার নামটা মুমিন বান্দাদের খাতায় করে দেয়। জেনে রেখে দেন মসজিদে যে খবরদার এই কাজ করা যাবে না। মসজিদটা নিজের আমরা প্রয়োজনীয় ব্যবহার করতে পারি না, ঠিক কিনা ভুল? ভাই মুসাফিরের জন্য খাস,
কত বুঝতে পারছেন না? তারপরে মসজিদ আল্লাহর ঘর, ওটা ইবাদতের জায়গা। বলেন ইনশাআল্লাহ। ভাইরা আব্বারা তরুণরা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে করুন না। আচ্ছা কি বাংলা না উর্দু? হ্যাঁ আর একটা বাকি আছে কিন্তু বাংলা, তাই তো? মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। জোরে বলবে না? আর একটু জোরে হয় না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায়, তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণগান, আপনার গুণগান, আপনার গুণগান আমি গাইব গুণগান, আপনার মুহাব্বত নিয়ে আমি গাইব গুণগান, আমি গাইব গুণগান, আপনার মুহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে। জোরে বলবে না? আর একটু জোরে বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। নিদান কালে করবে যখন নফসি নফসি, দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। জোরে বলো না? আরেকটু চিল্লে হয় না? পিরান খুলে আওয়াজ দিয়ে বলো, মোরা শ্রেষ্ঠ নবী, মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি, যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহুম্মা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজা। প্যান্ডেল ফেটে যাবে, আরো জোরে বলো, আরো চিল্লে হয় না? ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি পর্দায়। আমি তো যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা। জোরে বলো না? আমি তো যেতে পারি না, কাবারি কাবা সোনার মদিনা, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দোজাখান, যাকে হারালে হারাবো আমি দোজাখান, যার নাম না নিলে ও মদিনা, যার নাম না
দিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না। জোরে বলবে না? ও মদিনা তোমায় ভুলতে পারি না। কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। আরো জোরে বলো, আরো চিল্লে হয় না? রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নাম জানের জান। মদিনাতে আছে আমার জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছে সাগে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। তো জেনে রেখে নেন, চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। জোরে বলবেন না? কাকে ভালোবাসেন? তওবাকারী। এই জলসাটা সারা রাতের না মধ্যরাত? মধ্যরাত। হুজুর কেবলাই আখিরি দোয়া, তাই তো? এই মধ্যরাত বাড়ি চলে যাবে, ঘুমানোর সাথে সাথে কি ঘুম ধরে যায়? অন্তত একবার হলেও তওবা চাইবে। কবার? জোর করে বলো। রাত্রে একবার হলেও তওবা চাইবে। নবী বলছে তোমরা রাত্রে তওবা না চেয়ে কেউ ঘুমাবে না। কি না চেয়ে? তওবা না চেয়ে। আমরা তো গুনাহগার। হাদিসে কুদসিতে এসেছে কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান সন্ততি গুনাহগার। খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তাহারা উত্তম যারা গুনাহ করে তওবা করে। আমরা গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাইবো, আল্লাহ মাফ করে দেবে। জোরে বলো। মনে করেন আমাদের দুই কাঁধে কটা ফেরেশতা থাকে? দুটো। কেরামান কাতিবিন। ডান দিকের ফেরেশতা নেকি লিখেন আর বাম দিকের ফেরেশতা। আচ্ছা মাশাআল্লাহ, হুজুর কেবলা আসেন, একটু সকলে সম্মানার্থে দাঁড়িয়ে যান। তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের মাথা ক্যামেরাগুলো তাড়াতাড়ি আমাদের মাথার তাকবীর সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সাহেব হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা এসেছেন, হুজুর কেবলা বসতে বললাম। আসসালামু আলাইকুম। কোচিরা বসে যাও বাবা।
বসে যান। জালসার হ্যান্ডবিল আছে, হ্যান্ডবিল করেছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব কথা কইছি, আপনাদের গ্রামের ইমাম। বাবাজিরা, আশেপাশে যে সমস্ত ভাইজান আছেন, বাবাজিরা দেরি না করে সকলে আমাদের এক ছবি তুলছে নাকি বাবা? ছবি তুলবে না, গলা তোলা, গলাটা তোলা, ছবি তুলুন। আর কি বলবো ছবির কথা, ছবি অনেক এসে গেছে, হাজার হাজার ছবি এসে গেছে, কুচি শত শত ছবি এসে গেছে। গলা তোলো কুচি, ছবিটা তুলুন। আল্লাহ, গ্রামবাসী ভাইরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, বোলানগর এলাকা সমস্ত পাড়া প্রতিবেশী জওয়ান যুবক বাচ্চারা সকলে চলে আসেন। মায়েরা, বোনেরা, বীরা পর্দার আড়ালে সকলে বসে যান। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে, সকলে মাহফিলে এসে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি